রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী গোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি এটি হচ্ছে শান্তিপুরের রাজযাত্রার ব্লগ। তো আপনাদের সাথে সেভাবে বড় কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি এবং শান্তিপুরের রাজযাত্রা জগৎ বিখ্যাত। আশা করছি অনেকের কাছে হয়তোবা এটা জানা রয়েছে। এবং এই শান্তিপুর রাসে বিশেষ আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এই লাইটিং এবং সেই সাথে বিভিন্ন থিমের প্যান্ডেল, সেই সাথে রয়েছে প্রতিমা। তো প্রত্যেকটা বিষয় খুবই আকর্ষণীয়। তো দেখুন রাস্তায় কত সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। লাইটিংগুলো দেখলে না মানে অলরেডি আপনার মনে একটা আলাদাই আনন্দের ফিলিংস হবে। আর সেই সাথে হচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ লোকের জনজোয়ার। তো আমিও কিন্তু রীতিমতো বেরিয়ে পড়েছিলাম রাজ দেখতে। আমি যেদিন রাজ দেখতে বেরিয়েছি এই দিনটা ছিল প্রসেশন। তো আমার দেখা প্রথম প্যান্ডেল হচ্ছে শান্তিপুর পাওয়ার হাউসের সামনেই এই প্যান্ডেলটি, এবং তারপরেই কিন্তু চলে গেছিলাম আমরা শান্তিপুর স্টেশনের সামনেই যে গোডাউন পাড়া রয়েছে সেই গোডাউন পাড়ার প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটি কিন্তু প্যারিসের একটি থিমকে রিপ্রেজেন্ট করেছে। এই প্যান্ডেলটিও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটির নাম হচ্ছে অপেরা হাউস অফ প্যারিস। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মাঠে কিন্তু খুব সুন্দর মেলা বসে। এখানটায় কারেন্টের নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স টু জেড বিভিন্ন রকমের মানে মানুষের আনন্দের সরঞ্জামগুলো থাকে। আর সেই সাথে দেখুন সামনে হচ্ছিল প্রোগ্রাম, বেশ ভালো গান করছিল। যাই হোক, সব কিছু মিলেমিশে দেখলাম এবং রয়েছে অসংখ্য অসংখ্য দোকানপাট। সব কিছু মিলিয়ে কিন্তু এক কথায় যদি বলতে হয় অসাধারণ। আর দেখুন এদিকে লোকের সমাগম দেখুন, জাস্ট মানে মানুষের ভিড়ে পরিপূর্ণ, ভিড় ঠেলে যাওয়াটাই যেন মুশকিল হয়ে গেছে। তো এই অপেরা হাউস অফ প্যারিস যে প্যান্ডেলটি হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে কিন্তু নারায়ণ ঠাকুরের পূজা হয়েছে এবং নারায়ণ ঠাকুরের বিগ্রহটা কিন্তু বেশ ইউনিক। আমার তো ভীষণই ভালো লাগলো, ফার্স্ট টাইম এরকম একটা বিগ্রহ দেখলাম। ছোটবেলায় আমার কাছে কিন্তু এই রাজযাত্রা মানে একটা অলীক কল্পনা ছিল, যেটা ছোটবেলায় অনুভব করতাম। এখন যখন শান্তিপুরের বাইরে থাকি তখন অনুভব করতে পারি সত্যি রাজযাত্রা শুধু আমার কাছে নয়, মানুষের কাছে একটা বিশেষ কল্পনার বস্তু। এবং এটা আদতেও সত্য যে শান্তিপুরের রাজযাত্রায় আসলে মানে মনে একটা আলাদা খুশবু তো তৈরি হবে এবং নেক্সট টাইমও আসার জন্য সে প্রিপেয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাচ্চাদের দেখুন এই যে খেলার জিনিস, মানে এটাকে কি বলে, স্লিপিং টাইপের। তো এটা তো আমার ভীষণই ভালো লাগে। ছোটবেলায় আমি এরকম স্লিপ খেতে খুব ভালোবাসতাম। আপনাদের কার কার এই বিষয়টা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সত্যি কথা বলতে এখনও বাচ্চাদের জিনিসপত্রগুলো বিশেষভাবে ভালো লাগে। তো কত দোকান দেখুন বন্ধুগণ। আর এই হলো আরও একটি অবাক করা জিনিস, মানে চরকা বলি আমি একে। তো কারেন্টের নাগরদোল্লা ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে চড়বো, কিন্তু এখন যখন বড় হয়েছি এখন এই বিষয়টার উপর আর ইন্টারেস্ট নেই। কারণ এই গোল পাকে যে ঘুর পাকটা দেয় আমি এটা নিতে পারি না, মানে মাথা ঘোরে। তো যাই হোক, এইবারে দেখুন মেলা দেখছিলাম, মেলা দেখতে দেখতে কিন্তু এই দোকানগুলো আমার চোখে পড়লো। দোকানটা বেশ আশ্চর্যজনক এই কারণেই বলছি, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। জীবনে প্রথমবার গাছ থেকে ভেঙে আনা ডাল শুদ্ধ পঞ্চমুখী রুদ্রাক্ষ দেখলাম। তো এবং ইনি কিন্তু আমাকে বোঝাচ্ছিল যে এটা পঞ্চমুখী রুদ্রাক্ষ কিভাবে বুঝবো, সেই সাথে ইনি কিন্তু আমাকে এর উপকারিতা সম্পর্কেও বলছিল। আরও একটি অবাক করা জিনিস সেটা হচ্ছে দেখুন ওনার পাশেই রয়েছে বেশ বড় বড়, হ্যাঁ, লোম শুদ্ধ। আমি কিন্তু দেখেই ভাবছিলাম যে এগুলো বোধহয় বাচ্চাদের খেলার কোনো জিনিস। উনি আমাকে দিয়ে বললো যে এটা হচ্ছে কস্তুরী মৃগ। আমি নাকে সেন্ট শুকছিলাম, রীতিমতো স্মেলটা বেশ ভালো ছিল। তো আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে এবং আমি তো খুবই সারপ্রাইজড হয়েছিলাম। এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন আর এগুলো কোথা থেকে এনেছেন। ওনরা কিন্তু আমাকে বললো যে এগুলো ওনরা নেপাল থেকে এনেছে এবং ওনরা নেপাল থেকে এসছে। তো শান্তিপুরের রাসে এই ফার্স্ট টাইম দেখলাম যে নেপাল থেকে এই ধরনের জিনিস নিয়ে আসছেন রাসের মেলাতে, এবং মানুষ কিন্তু বেশ আশ্চর্যিত হবে, অনেকে কিনবে, অনেকের উপকারেও লাগবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে, কোন বিষয়গুলো রাসের মেলায় আপনাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন এইবারে ধীরে ধীরে টুকটুক করে আরও একটি প্যান্ডেলের সামনে চলে গেলাম। এই প্যান্ডেলটিকে আমি ছোটবেলা থেকে জলের প্যান্ডেল বলতে শুনেছি। তো সত্য কথা বলতে এই প্যান্ডেলটিকে জলের প্যান্ডেল এই কারণেই বলা হয়, এই প্যান্ডেলটা কিন্তু জলের উপরেই তৈরি করা হয়। তো এখন প্যান্ডেলের থিমটা একটু চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় এই প্যান্ডেলগুলো তৈরি হতো, বেশ ভালো লাগতো, এখনও তার ব্যতিক্রম নয়। তো দেখুন জনজোয়ারে মানে ভিডিও করাও খুব মুশকিল আর দেখাটাও খুব মুশকিল। এইবারে চলে আসলাম বন্ধুরা 4 নাম্বার প্যান্ডেলের সামনে। তো হোল নাইট জুড়ে কিন্তু প্যান্ডেল হপিং করেছি, অনেক প্যান্ডেল দেখেছি, অনেক ঠাকুর দেখেছি। তো আপনাদের সাথে যতটা পারা যায় যে প্যান্ডেলগুলো আমার বিশেষভাবে ভালো লেগেছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটা হচ্ছে নবমিলন সংঘের একটি প্যান্ডেল। এখানে প্রতি বছর এরা বেশ সুন্দর সুন্দর থিমকে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করে, এবছরও তার ব্যতিক্রম নয়। প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে এবং ভেতরে নারায়ণ ঠাকুরকে দেখে আমি সত্যি বলতে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এত মিষ্টি নারায়ণ ঠাকুরের মুখটা, মানে কি বলবো।
হৃদয়টাকে স্পর্শ করে নিয়েছে। এবং সেই সাথে প্যান্ডেলের ভেতরে মঞ্চ সাজসজ্জাটা আমার খুবই ভালো লেগেছে। সিম্পল সাবেকিয়ানাভাবেই সাজিয়েছে এবং যেটা হৃদয়টাকে বেশ আকর্ষণ করছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমি ভীষণই ভালোবাসি এবং বেশ ইন্সপায়ার হই বলতে পারেন। তো যাই হোক, চলুন এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে। এইবারে দেখুন চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটি হচ্ছে শান্তিপুরে ভদ্রকালীতলার প্যান্ডেল। এখানে ভদ্রকালী মায়ের পূজা হয়, সেই জন্য এই জায়গাটার নাম ভদ্রকালীতলা এবং সেই সাথে এই প্যান্ডেলটি ভদ্রকালীতলার প্যান্ডেল বলেই পরিচিত। তো এখানটায় ভদ্রকালী মায়ের যে পূজা হয়, এই মায়ের মূর্তিতে একটু ব্যতিক্রমী রয়েছে। মানে এখানটায় হনুমানজি থেকে শুরু করে অসুর বধ করছে পুরো লীলাটাকেই তুলে ধরার চেষ্টা করে। তো ভীষণই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এতটা পরিমাণ ভিড়, এত পরিমাণ জনসমাবেশ যে প্যান্ডেলের ভেতরে যাওয়া আমাদের পক্ষে আর পসিবল হয়নি। মানে অতটা ভিড় ঠেলে যাওয়া সম্ভব নয়। সেই কারণে বাইরে থেকেই দেখুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখুন ধীরে ধীরে জনসমাবেশের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নেক্সট গন্তব্যস্থল মানে পরবর্তী প্যান্ডেলে। তো এইখানে কিন্তু প্যান্ডেলটা খুব একটা দেখার মতো বিশেষ কিছু ছিল না, সেই জন্য আপনাদের সাথে তুলে ধরিনি। তবে এই প্যান্ডেলের এই প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে মা যশোদার সাথে যে বাল্যলীলা করেছে, সেই সাথে কৈশোর লীলা সখীদের সাথে এবং অবশেষে নারায়ণ রূপ ধারণ করে অসুর সংহারের লীলাটিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। তো পার্সোনালি এই বিগ্রহটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই প্যান্ডেলের বিশেষত্ব যে বিগ্রহের কারণে প্যান্ডেলটি বিশেষ স্থান অধিকার করেছে। তবে প্যান্ডেলের দর্শনদারিতা তেমনভাবে কিছু নেই, নর্মালি যেমন প্যান্ডেল হয় ঠিক তেমনই ছিল। এবার চলে গেছিলাম শান্তিপুরের বিশেষ আকর্ষণীয় একটি প্যান্ডেল, যেটি হচ্ছে শান্তিপুর শ্যামবাজারের কেরালার আদতে তৈরি পদ্মনাভ স্বামী মন্দির। তো এই মন্দিরটা মানে এই প্যান্ডেলে প্রবেশ এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখা যাবে অসম্ভব সুন্দর বেশ কয়েকটা ঝাড়বাতি। তো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং খুবই স্পেশালি ভীষণই ভালো লেগেছে। তো দেখুন এই হচ্ছে সেই প্যান্ডেলটা দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, সামনে থেকে আরও মানে ভেতরে যখন এন্ট্রি নেব আরও বেশি সুন্দর। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক যে প্যান্ডেলটা কেমন লাগছে। আপনারা নিজেরাই একবার বলবেন যে আপনাদের কেমন লাগছে। জনজোয়ার কিন্তু প্রচুর। মানে আমি এই ভিডিওটা শেয়ার করছি শান্তিপুর রাসের প্রসেশনের দিন। তো এই দিন কিন্তু প্যান্ডেল হপিংয়ের তেমন একটা ভিড় হয় না বললেই চলে, কিন্তু এবছরে দেখছি একটু ব্যতিক্রম রয়েছে। তো যাই হোক দেখুন ধীরে ধীরে চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরে মানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে একটা আশ্চর্যজনক থিমকে রিপ্রেজেন্ট করেছে। আমার তো পার্সোনালি অসম্ভব ভালো লেগেছে। দেখুন এখানটায় নারায়ণ ঠাকুর পঞ্চনাগের উপর শয়ন করেছে এবং তার নাভি কমল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আবির্ভাব হয়েছে। আর সেই সাথে লক্ষ্মী দেবী নারায়ণ ঠাকুরের পদসেবা করছে। তো এটা তো ভীষণই ভালো লেগেছে। আর সেই সাথে যে চক্রটা হাতে রয়েছে, কখনো প্রজাপতি হচ্ছে কখনো ওং লেখা থাকছে, তো এটা বিশেষভাবে ভালো লাগছিল। আর সেই সাথে দেখুন আশেপাশে প্যান্ডেলের কারুকার্য, এ বিষয়ে কোনো কথাই আশা করছি বলা যায় না। তো আপনাদের কেমন লাগছে ওভারঅল থিমটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানটায় কিন্তু নারায়ণ ঠাকুরের বিগ্রহই পূজা হয়েছে। তো আজ এখানে ব্লগটা এন্ড করছি। দেখা হবে আবারও রাসের আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হপিং নিয়ে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অনেকটা ভিড় সমাবেশ বলে আমি ওইভাবে সামনে ক্যামেরার আসতে পারছিলাম না। তো যাই হোক আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাধে রাধে।